সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের পার্ট 4 নিয়ে এসেছি, যেখানে আমি আলোচনা করব কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায় তা আজকে আমি আলোচনা করব। তো শুধুমাত্র দুইটা নিয়ম নিয়ে আলোচনা করব। তোমরা যদি এই দুইটা নিয়ম খুব ভালোভাবে মনে রাখতে পারো, তাহলে অ্যাসার্টিভ থেকে কিভাবে ইম্পারেটিভ করতে হয় তা তোমাদের কাছে অনেক সহজ লাগবে। তো চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের আলোচনা শুরু করি। আমাদের যে প্রথম নিয়মটি আছে সেটি হচ্ছে, যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টটি সেকেন্ড পারসনে থাকে, তাহলে মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম থেকে শুরু করে শেষ পর্যন্ত বসাবো। অর্থাৎ তোমাদেরকে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া থাকবে এবং সেই অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে বলা হবে, তখন তোমরা প্রথমেই দেখবে যে সেই সেন্টেন্সের সাবজেক্টটি কোন পারসনে আছে। যদি সেকেন্ড পারসনে থাকে, তাহলে সেই সেন্টেন্সের যেই মূল ভার্বটি থাকবে, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বটি থাকবে, সেই প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে শুরু করে সেন্টেন্সের শেষ পর্যন্ত বসাবে। তাহলেই তোমাদের ইম্পারেটিভ রূপান্তর করা হয়ে যাবে। আমি যদি একটি উদাহরণ দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স যেখানে আছে, ইউ শুড ওয়ার্ক হার্ড টু প্রসপার ইন লাইফ। এই সেন্টেন্সটিতে সাবজেক্টটি সেকেন্ড পারসনে আছে ইউ। তো যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সটির সাবজেক্ট সেকেন্ড পারসনে আছে ইউ, অতএব আমরা এই সেন্টেন্সটির যে মেইন ভার্বটি আছে, মূল ভার্বটি আছে, সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে শুরু করে একদম সেন্টেন্সের শেষ পর্যন্ত বসাবো। তো এই সেন্টেন্সে মেইন যে ওয়ার্ড আছে, ভার্ব আছে, সেটি হচ্ছে ওয়ার্ক, আর শুড হচ্ছে অক্সিলারি ভার্ব। তো নিয়ম অনুসারে আমরা এটা ইম্পারেটিভ করি। তো সেকেন্ড পারসন আছে, নিয়ম হচ্ছে মেইন ভার্ব থেকে শুরু করে সেন্টেন্সের শেষ পর্যন্ত বসিয়ে দিব। তো মেইন ভার্ব হচ্ছে ওয়ার্ক, তাহলে ওয়ার্ক থেকে যদি শুরু করি, ওয়ার্ক হার্ড টু প্রসপার ইন লাইফ, এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। তো আবার বলছি, নিয়মটি হচ্ছে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টটি যদি সেকেন্ড পারসনে থাকে, তাহলে সেই সেন্টেন্সটি ইম্পারেটিভ করার নিয়ম হচ্ছে সেই সেন্টেন্সের মেইন ভার্ব থেকে শুরু করে সেন্টেন্সের শেষ পর্যন্ত বসিয়ে দিব, ইম্পারেটিভ হয়ে যাবে। এবং অবশ্যই মেইন ভার্বটি সেন্টেন্সের শুরুতে থাকতে হবে এবং সেটা প্রেজেন্ট টেন্সে থাকতে হবে। তো সেন্টেন্সটি ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সে, ইউ শুড ওয়ার্ক হার্ড টু প্রসপার ইন লাইফ। আমরা মেইন ভার্ব শুরুতে নিয়ে এসে করেছি ওয়ার্ক হার্ড টু প্রসপার ইন লাইফ, অর্থাৎ মেইন ভার্ব থেকে সেন্টেন্সের শেষ পর্যন্ত বসিয়ে দিয়েছি। এখন মনে করো এই অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভ ফর্মে আছে। আমরা এখন যে এক্সাম্পলটি দেখিয়েছি সেটি অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু অ্যাফার্মেটিভ ফর্মে ছিল। এখন কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স যদি নেগেটিভ ফর্মে থাকে আর সেই সেন্টেন্সটিকে যদি ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়, তাহলে তোমরা কিভাবে করবে? তো নিয়মের কোনো তেমন একটি পার্থক্য নেই, সেম নিয়মেই করবে। পার্থক্য শুধু এতটুকুই যে মেইন ভার্ব থেকে তো সেন্টেন্সটা শুরু করবে, সেই মেইন ভার্বের পূর্বে ডোন্ট শব্দটি বসাবে, তাহলেই নেগেটিভ সেন্টেন্সের ইম্পারেটিভ ফর্ম হয়ে যাবে। আমি যদি একটি এক্সাম্পল দেখাই, অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, ইউ শুড নট ওয়েস্ট ইউর টাইম। সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু নেগেটিভ ফর্মে আছে, নট শব্দটি আছে। তো নিয়ম সেম, মেইন ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত বসাবো। পার্থক্য এতটুকুই যে মেইন ভার্বের পূর্বে ডোন্ট শব্দটি বসাবো। তো এখানে মেইন ভার্ব হচ্ছে ওয়েস্ট, তো আমরা ওয়েস্ট থেকে শেষ পর্যন্ত বসাবো, তার আগে ডোন্ট বসাবো। এটি যদি আমরা ইম্পারেটিভ করি, প্রথমেই বসবে ডোন্ট, তারপর মেইন ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত বসাবো ওয়েস্ট ইউর টাইম। তো অ্যাসার্টিভ সেন্টেন্সটি ছিল ইউ শুড নট ওয়েস্ট ইউর টাইম, ইম্পারেটিভ হয়েছে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। তো কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে সেকেন্ড পারসন যদি থাকে সাবজেক্ট,
তাহলে তোমরা অ্যাফার্মেটিভ করবে মেইন ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত, এবং নেগেটিভ করবে ডোন্ট যুক্ত করে মেইন ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত। এটা ছিল প্রথম রুল। আমরা সেকেন্ড রুলে চলে যাচ্ছি, এবং ফাইনাল রুল, যেটি এই দুইটা রুল শিখলেই তোমাদের অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে অনেক সহজ হয়ে যাবে। দ্বিতীয় যে নিয়মটি আছে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টটি যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসনে থাকে, তাহলে কিভাবে তোমরা এটা ইম্পারেটিভ করবে? লেট যুক্ত করে ইম্পারেটিভ করবে। প্রথমে সেন্টেন্সের শুরুতে লেট বসবে, তারপর যেই অ্যাসার্টিভ সেন্টেন্সটি দেওয়া ছিল সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে, তারপর সেই সেন্টেন্সের মূল ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত বসাবে। তো এর আগের নিয়মে আমরা যেটা শিখেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি সেকেন্ড পারসনে থাকে তাহলে কিভাবে ইম্পারেটিভ করব, আর এই নিয়মে আমরা শিখছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসনে থাকে তাহলে কিভাবে আমরা ইম্পারেটিভ করব। তো এর আগের রুলে ছিল মেইন ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত বসিয়ে দেওয়া, আর ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন থাকলে আমরা লেট দিয়ে ইম্পারেটিভ করব। তো চলো একটু উদাহরণ দেখে নেই। এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, উই শুড বি ইমোশনালি ব্যালেন্সড। এই সেন্টেন্সটিতে সাবজেক্ট উই এটি ফার্স্ট পারসনে আছে, অতএব আমাদেরকে এই সেন্টেন্সটি ইম্পারেটিভ করতে হবে লেট যুক্ত করে। তো চলো আমরা ইম্পারেটিভ করি। প্রথমেই বসাবো লেট, তারপর নিয়ম হচ্ছে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম। তো সাবজেক্ট আছে উই, আর উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। তারপরে নিয়ম হচ্ছে মূল ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত বসাবো। তো এই সেন্টেন্সের শুড হচ্ছে অক্সিলারি ভার্ব আর বি হচ্ছে মূল ভার্ব। তো অক্সিলারি ভার্ব আমরা নিব না, কারণ নিয়ম অনুসারে মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। তো মূল ভার্ব হচ্ছে বি, তো আমরা বি বসাবো, তারপর পরের অংশ বসাবো ইমোশনালি ব্যালেন্সড। তো নিয়ম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসনে থাকে তাহলে আমরা লেট যুক্ত করে ইম্পারেটিভ করব। তো প্রথমে আমরা লেট শব্দটি বসাবো, তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাবো, তারপর মেইন ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত বসিয়ে দিব। তো এটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ ফর্ম। এখন যদি সেন্টেন্সটি নেগেটিভ ফর্মে থাকে এবং পারসন যদি ফার্স্ট পারসন এবং থার্ড পারসনে থাকে তাহলে আমরা কিভাবে ইম্পারেটিভ করব? নিয়মে তেমন একটা পার্থক্য নেই, সেম নিয়মই থাকবে, শুধুমাত্র নট শব্দটি যুক্ত করতে হবে। তাহলে আমরা আরেকটি উদাহরণ দেখি যে এই সেন্টেন্সটি নেগেটিভ ফর্মে আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স যেটি নেগেটিভ ফর্মে আছে, উই ডোন্ট হেট দ্য পোর। উই ডোন্ট হেট দ্য পোর। এই সেন্টেন্সটিও ফার্স্ট পারসনে আছে, অতএব লেট যুক্ত করে ইম্পারেটিভ করতে হবে, কিন্তু নেগেটিভ ফর্মে আছে। তো নিয়মের তেমন একটা পার্থক্য নেই, শুধুমাত্র নট এর পার্থক্য। এর আগেরটাতে নট ছিল না, এটাতে নট আছে। তো আমরা ইম্পারেটিভ করি, প্রথমে বসবে লেট, তারপর সাবজেক্ট উই এর অবজেক্টিভ ফর্ম বসবে আস, তারপর বসবে নট শব্দটি, তারপর মূল ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত। এখানে মূল ভার্ব আছে হেইট, তারপর বাকি অংশ দ্য পোর। তো অ্যাসার্টিভ সেন্টেন্সটি ছিল উই ডোন্ট হেট দ্য পোর, ইম্পারেটিভ হয়েছে লেট আস নট হেট দ্য পোর। তো এই দুটো নিয়ম যদি তোমরা শিখে রাখতে পারো তাহলে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করা অনেক সহজ। তোমরা প্রথমেই দেখবে যে পারসন কি আছে। যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসনে থাকে তাহলে এই লেটযুক্ত নিয়মে করবে, আর যদি সেকেন্ড পারসনে থাকে তাহলে এর পূর্বে যে নিয়মটি আমি বলেছি যে ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত বসিয়ে দিবে, তাহলেই ইম্পারেটিভ হয়ে যাবে। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। যদি বুঝতে সমস্যা হয় বা আরও কিছু এক্সাম্পল তোমাদের দরকার হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।